হযরত আদম আলাইহিসসালামের পাহাড়ে এমন কি রহস্য লুকিয়ে আছে যে ছবি তুলতে দেওয়া হয় না? পাহাড়টি হাজার হাজার বছর ধরে মানুষের কাছে রহস্যময় হয়ে রয়েছে। অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল একই রয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পর তিনি ফেরেশতাদের সাহায্যে বর্তমান শ্রীলঙ্কা সেরেন দ্বীপে আসেন। বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝামাঝি স্থানে দ্বীপটি অবস্থিত। 25 থেকে 30 মাইল দূর থেকে পাহাড়টি দেখা যায়। এই পাহাড়ের ঠিক মাঝ বরাবর সবচেয়ে উঁচু স্থানটিতে অবস্থিত পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামের পায়ের চিহ্ন। শ্রীলঙ্কার ভাষায় বলা হয় শ্রীপদায়া, অর্থাৎ পবিত্র পদচিহ্ন। মনে হয় পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ এটি। বছরে 4 মাস বৃষ্টি আর মেঘে ভেসে থাকে দ্বীপটি। 1903 সালে পদচিহ্ন সম্বলিত পাহাড়ে ওঠার জন্য পাহাড় দ্বারা সিঁড়ি বানিয়ে লোহার রেলিং দেওয়া হয়, যাতে পর্যটকদের পাহাড়ে উঠতে কোনো ধরনের বেগ পেতে না হয়। হযরত আদম আলাইহিসসালাম যখন পাহাড়ে নামেন এবং প্রথমে টান পা রাখেন। শ্রীলঙ্কার জনশ্রুতি আছে পাহাড়ে নামার পর হযরত আদম আলাইহিসসালাম 100 বছর পর্যন্ত শুধু ডান পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এই 100 বছর তিনি বাঁ পা মাটিতে রাখেননি। তখন পৃথিবীর একমাত্র মানব তিনিই ছিলেন। অনেকের মতে এটা পৃথিবীর প্রথম মানব ও নবী হযরত আদম আলাইহিসসালামের পায়ের ছবি। হযরত আদম আলাইহিসসালামের পায়ের দৈর্ঘ্য 5 ফুট 7 ইঞ্চি এবং চওড়া 4 ফুট 7 ইঞ্চি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হযরত আদম আলাইহিসসালামের ডান পায়ের চিহ্নটা কেবলামুখী, অর্থাৎ পবিত্র কাবার দিকে ফেরানো। এই পবিত্র পায়ের চিহ্নটির ছবি তোলা নিষিদ্ধ। ভুল করে যদি কেউ তুলে থাকে তাহলে কঠিনতম কঠিন আইনীয় ব্যবস্থা রয়েছে তাদের জন্য। তাই পাহাড়টি হাজার হাজার বছর ধরে মানুষের কাছে এক রহস্যময় রয়ে গেছে।